Shuvo Shonda. I hope you sit back and enjoy this evening's program on 5EBI FM. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আছি আপনাদের সাথে রেডিও বাংলা অ্যাডিলেটের পক্ষ থেকে। প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে। আমরা এইমাত্র খবর পেলাম যে আফগানিস্তানের সাথে 105 রানের একটা বিশাল ব্যবধানে বাংলাদেশ দল জয়যুক্ত করেছে এবং কংগ্রাচুলেশন টু আফগানিস্তান। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। আসলে খুব টেনশনে ছিলাম এই ম্যাচটা নিয়ে। যাই হোক, অ্যাট লাস্ট ইটস এ গুড থিং যে আমরা ভালো কোনো রেজাল্ট পেলাম এবং বাংলাদেশের শুরুটা খুব ভালো হলো। এবং শ্রোতা, আমাদের পক্ষ থেকে আমাদের পরবর্তী যে খেলাগুলো বাংলাদেশ টিম খেলতে যাচ্ছে শুভকামনা থাকলো। অবশ্যই অবশ্যই আমরা জিতবো, অবশ্যই। আবার এসেছে অমর 21 পলাশ ফোটানো দিনে, এদিন আমার ভাইরা আমায় বেঁধেছে রক্ত ঋণে। 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণের 63 বছর পূর্ণ হচ্ছে এই দিনে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, জব্বার, রফিক, বরকত সহ আরও অনেকে অদ্ভুত এক শিকড়ের টানে আমাদের প্রাণের ভাষা, আত্মার ভাষা, রাষ্ট্রভাষা বাংলা রক্ষার দাবিতে রাজপথে ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত। টকটকে লাল রক্ত। ফাগুনে ফোটা সকল অসুখ, পলাশ আর কৃষ্ণচূড়ার বেদনার রং যেন ছড়িয়ে পড়েছিল ইতিহাসের ক্যানভাস জুড়ে। রচিত হয়েছিল একটি ভাষার প্রাণান্ত কাহিনী। প্রিয় শ্রোতা, আজ এই সান্ধ্য আয়োজনটিতে রেডিও বাংলা অ্যাডিলেট স্মরণ করছে সেই সব ভাষা শহীদদের এবং জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। ঠিক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা টিউন করেছেন 103.1 FM এবং সাউথ অস্ট্রেলিয়ায় বসে রেডিও বাংলা অ্যাডিলেটে শুনছেন বাংলাদেশের অনুরণন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রোজি এবং আছি আমি বাদল। রেডিও বাংলা অ্যাডিলেট, রেডিও এবং অ্যাডিলেট দুটি ইংরেজি শব্দের মাঝে বাংলা শব্দটি নক্ষত্রের মতো জল জ্বলে, সত্যের মতো সুন্দর। আর এই বাংলার হাত ধরেই ভিন্ন ভাষা, ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতির মাঝে আমরা ছুটে আসি আপনাদের কাছে বারবার। হাজার কিলোমিটার দূরত্বে ছিটকে আসা যে স্ফুলিঙ্গকে আমরা ভাষার চেতনায়, শ্রদ্ধায় হাতে তুলে নিয়েছি, তাকে আপনারা শ্রোতারা সদা প্রজ্বলিত রেখেছেন আপনাদের ভালোবাসায়। আমরা মিলেছি ভাষা রক্ষার অঙ্গীকারের সুরে, এক মোহনায়। এর এই ধারাবাহিকতায় প্রিয় শ্রোতা, 20শে ফেব্রুয়ারি শুক্রবার রাত ঠিক 12টায় 21শে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই মিলে স্মরণ করতে যাচ্ছি আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান অমর ভাষা শহীদদের। গত বছর আমরা অস্ট্রেলিয়ান তরুণ জেমসের সাহায্যে নিয়ে নির্মাণ করেছিলাম একটি অস্থায়ী শহীদ মিনার। হ্যাঁ, এবারও আমরা এরই ধারাবাহিকতায় আবার আসছি অ্যাডিলেড সিটির লাইট স্কোয়ারে এবং এটি প্রতিস্থাপিত হবে 20শে ফেব্রুয়ারি শুক্রবার রাত ঠিক 8টার পরপর। রাত 10টা থেকে 21-এর আনুষ্ঠানিকতা দিয়ে শুরু করে আমরা ঠিক 12টা 1 মিনিটে অর্পণ করব পুষ্পস্তবক। শ্রদ্ধা জানাবো ভাষা শহীদদের। অ্যাডিলেডে বসবাসরত প্রিয় বাংলাদেশিগণ সবাই সবার সব দেশি বিদেশি বন্ধু, পরিবার এবং বিশেষ করে ছোট্ট সোনামণিদের নিয়ে চলে আসুন লাইট স্কোয়ারে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টার পরপর। আমরা এক সুরে গাইব আমাদের 21-এর গান, আমাদের ভাষার গান। হ্যাঁ, সাথে করে ফুল আনতে ভুলবেন না আপনারা। প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনি মুক্তি
প্রাণে শত লক্ষ কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। আমার প্রতি নিঃশ্বাসের বিষের বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আনে। আমার প্রতি নিঃশ্বাসের বিষের বিশ্বের বঞ্চনার ভাষা, দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আনে। কত বিপ্লব বিদ্রোহের আমি সাথী, আমি মাটি যুদ্ধের বেতায় শেখায় মানুষের মুক্তির বিপন্নতায়, আমি মাটি যুদ্ধের বেতায় শেখায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরী শিখায়, আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে শত মরু কন্দরে গৌরী শিখায়। মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি আলো আনে, আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ। আমি আছি আপনাদের সাথে বাদল এবং আমার সাথে আছেন রোজি আপু। হ্যাঁ, শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ যে গানটি শুনলেন সেটা হচ্ছে সলিল চৌধুরী রচিত জনপ্রিয় একটি জাগরণের গান। আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের প্রিয় বাংলা ভাষার ইতিহাস সুদীর্ঘ, রক্তাক্ত এবং গৌরবময়। সময়ের উল্টো পথ আমাদের নিয়ে যায় 47-এ। ব্রিটিশরা তাদের অত্যাচারে চাবুক গুটিয়ে নিয়েছে, কিন্তু গুড়িয়ে যায়নি স্বপ্ন। সময় গড়াতেই 48-এ দুঃস্বপ্নের বেনাজল আছড়ে পড়ে বাঙালির ভাষা সত্তায়, তার জাতীয়তাবাদের অহংকারে। অন্য ভাষায় বলবো কথা, গাইব গান, এমনটা তো হবার নয় কখনোই। যারা বাংলাকে ভালোবাসে, যারা বাংলায় ভালোবাসে, তাদের চোখে সারা রাত শিশিরের মতো ঘুম জমেনি। বুকের মধ্যে ঘন ঘন অনুভব করেছে হরিণের লাফ, যেন অত্যন্ত ক্ষিপ্র জাগুয়ারের মুখোমুখি তারা। তাদের শিরায় শিরায় জ্বলেছে আতশবাজি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পাড়ায় আমার হাতে পায়। কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়। এখন কও দেখি বাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা। যায় যদি বাই দিমু সাদের জান, এই জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান। 52 21 ফেব্রুয়ারি সমগ্র ঢাকা জেলায় 144 ধারা, মিটিং মিছিল নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন তরুণ মিলে 144 ধারা ভঙ্গের ঘোষণা। বেরিয়ে এলো মিছিল, রচিত হলো মাতৃভাষার অমর কাব্যগাথা। 48 থেকে 52 ভাষার লড়াইয়ে সবসময় সবার আগে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল মতিন। দৃপ্ত স্লোগানে তাদের সাথে যোগ দিলেন জগন্নাথ কলেজের ছাত্র রফিকুদ্দিন আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ হলেন তিনি। 21-এর প্রথম শহীদের বীর অমর হয়ে থাকবেন ভাষার ইতিহাসে। বরকত ছিলেন মিছিলের সাগরে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র বরকত নেমে এসেছিলেন ভাষার দাবিতে পথে। শহীদ হলেন তিনি। 22 ফেব্রুয়ারি 21-এর উত্তালে উত্তাপ সারা দেশ। উত্তপ্ত ঢাকার নওয়াবপুর রোড। 22 ফেব্রুয়ারি পুলিশের গলিতে শহীদ হলেন হাইকোর্টের হিসাব রক্ষণ শাখার কেরানি শফিউর রহমান। 17 এপ্রিল শহীদ হলেন সালাম। 8ম শ্রেণীর পর তিনি আর পড়াশোনা করতে পারেননি। চাকরি করতেন শিল্প দপ্তরের রসায়ন বিভাগের ফাইল কিপার হিসেবে। উপেক্ষা করতে পারেননি 21-এর রক্তের ডাক, তাই নেমেছিলেন রাজপথে মিছিলে। পুলিশের গুলিতে আহত হয়। 45 দিন পরে হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধের পরে হার মেনে যান এই বীর। এইসব আমাদের সকল ভাষা শহীদদের স্মরণে আমরা একটি গণসংগীত শুনে আসি শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। রাষ্ট্রভাষা আন্দোলন আরে করিলি রে বাঙালি, ও তোরা ঢাকার শহর
রক্তে ভাসাইলি। রাষ্ট্রভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি তোরা, ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। শহর রক্তে ভাসাইলি। স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে এখন উড়ায় মাথা খুলি রে বাঙালি। ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। বাঙালি মহাজাতীয় আমার জন্ম দুঃখী মায়েরে বাঙালি। ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।
শহর রক্তে ভাসাইলি। রাষ্ট্রভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলন করিলি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয়, স্মৃতির মধুভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশে জারি সারি ভাটিয়ালি মসজিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কতরূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। তিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। মায়ের কাছে সন্তানের অঙ্গীকার ছিল। সেগুন ফুলের আঘ্রাণ গায়ে মেখে রূপালী মাছের মতো উজানে সাঁতার কেটে 1, 2, 10টি পাপড়িতে রক্ত কোমল হয়ে ফুটবে তারা। পরনে থাকবে বর্ণমালার নামাবলী, দৃষ্টিতে সবুজ হাওয়ার মুকুল আর কণ্ঠে শিমুল ফুলের আনন্দ। কিন্তু হাওয়ার মৃত্যু আর বারুদের গন্ধ এক ভয়ঙ্কর স্বপ্নের আর্তনাদে জেগে ওঠেন মা। বুকে আশঙ্কা, তার খোকা বাড়ি ফিরবে তো নাকি ফিরবে না। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না মা। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে, বিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে, কখন আসে। কাল ঘুমে ডুবে গেল বাংলা মায়ের খোকারা, শিশিরের মতো নিঃশব্দে। যারা দেশকে ভালোবাসে তারা দেশের জন্য, দেশের ভাষার জন্য যুদ্ধে যায়। যারা যুদ্ধে যায় সকলে ফিরে আসে না। বিশাল মিছিলের সমুদ্রে ভাসতে ভাসতে তারা গায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের রক্ষী কাথার মাঠ মুঠো মুঠো
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আঁচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দ, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। বায়ান্নর 21-এর রক্ত ঝরা ঘটনার একদিন পরপরই মহান শহীদদের স্মরণে গড়ে উঠেছিল শহীদ মিনার। 21-এর সব স্মৃতি নিশ্চিহ্ন করে দিতে মাতাল হাওয়ার মতো তারা ঝাঁপিয়ে পড়ল মিনারের বুকে। না, হাওয়া নয়, এক পাল উন্মত্ত সাপদ চোখে পিছুটি ঝরিয়ে দাঁত নখ খিঁচিয়ে হল্লা করছিল।
ওদের হলুদ দাঁতে সবুজ মাংস চিবানোর ভোঁতা শব্দ, নখে সুস্বাদু খাবার। কবিতার পংক্তিমালায় তখন উচ্চারিত হয়েছিল কোটি মানুষের দৃপ্ত শপথ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায়। কৃষ্ণচূড়ার রক্ত লালে রাঙানো বসন্ত ফিরে এসেছে সেই ফেব্রুয়ারি মাস। এ বিশ্বে 21-এর উষা লগ্নে শিকড় সন্ধানী মানুষগুলো ছুটে যাবে মিনারের বেদিমূলে, সরবে উচ্চারণ করবে অতীতের যত বীরগাথা। ফাল্গুনের হিমেল সকালে লেপ্টে থাকা ফিকে অন্ধকারের চারদিকে মৌনতা ভেঙে বাতাসে ভাসবে 21-এর গান। শহরের সবগুলো নার্সারির ফুল এসে জড়ো হতে থাকবে মিনারের বেদিতে, গড়ে তুলবে ফুলের পাহাড়। কালো পাড়ের শাড়ি ছুঁয়ে যাবে বেদির ইট। স্মৃতির আলপনায় রচিত হবে হাজারো কবিতা, হয়তো এরকম আরেকটি গল্পের। রাত পোহালি ফেব্রুয়ারি। কে যেন আমার কানে কানে এই কথা বলে ঘুম ভাঙিয়ে দিয়ে গেল, একটা স্মৃতি মনে করিয়ে দিয়ে গেল। আমি 3য় শ্রেণীতে পড়ি, ক্লাসে প্রথম হই, প্রথম বেঞ্চের প্রথম কোণায় বসি। আমি এতই ভালো ছাত্র যে পড়লেও প্রথম হই, না পড়লেও প্রথম হই। স্কুলে যেতে দেরি হলেও কেউ আমার ভয়ে আমার জায়গায় বসে না। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, এদিকে আমার মামার বিয়েও চলে এলো। আমি পরীক্ষার তোয়াক্কা না করে বিয়ে খেয়ে পরীক্ষার 3 দিন আগে ফিরে আসলাম। পরের দিন ক্লাসে গিয়ে শুনলাম শব্দার্থ মুখস্থ পড়া। আমার পড়া হয়নি, এই প্রথম আমি বেঞ্চের শেষে বসেছি। স্যার এসেই এক এক করে বললেন, বল বিক্ষুব্ধ মানে কি? কেউ অর্থটা বলতে পারলো না। বেঞ্চের সবাই দাঁড়িয়ে গেলাম। স্যার এবার বেত নিয়ে এলেন, এক এক করে সবাইকে 2টা করে জোরে জোরে বেত্রাঘাত করলেন। আমাকে যখন মারতে যাবেন, আমি মা বলে চিৎকার করে হাত গুটিয়ে ফেলেছি। স্যার আমাকে যখন বেত তুলে মারতে যাবেন, তখন আর তিনি বেতটা নামাতে পারেননি, আমাকে আঘাত করেননি, বলেছেন, যা তোকে কিছু বললাম না। আমি তখনই কখনোই স্যারের হাতে মার খাইনি। স্যার চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি বই খুলে দেখলাম, বিক্ষুব্ধ মানে হলো প্রতিবাদ মুখর। কত কিছু ভুলি, কিন্তু এই শব্দটা ভুলি না, তার অর্থ ভুলি না। বিক্ষুব্ধ মানে হলো প্রতিবাদ মুখর। এই শব্দটা যে গল্পের ছিল, গল্পটার নাম ছিল 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসিখিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা, যেন এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপা বুনো। সেই আধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মোড়ে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে। দারুণ ক্রোধের আগুনে আবার চলবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমার
ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই। দেব তারি সমাধিতে আমি তোমার হাতের মালা, ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। তারি শোকে কোকিল ডাকে ওঠে বনের ফুল, ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল। আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা, ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30। 2000 সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন এবং মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। জাতি হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, উল্লাসে একে অভিহিত করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কিন্তু আমরা সত্যিই কি জানি 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হবার ইতিহাস কতটুকু? দিনটি কোন জাদু বলে হঠাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেল? আসলে সবকিছুর পুরোধা ছিলেন রফিক নামের এক কানাডা নিবাসী বাঙালি। 1998 সালের 9 জানুয়ারি রফিক জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কফি আনানকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে রফিক 1952 সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে কফি আনানকে প্রস্তাব করেন 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। রফিক তার সহযোদ্ধা আব্দুল সালামকে সাথে নিয়ে এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন ক্যান্টনিজ ভাষী এবং একজন কাচ্চি ভাষী সদস্য ছিলেন। 17 নভেম্বর 1999 এক ঐতিহাসিক দিন প্রস্তাব উত্থাপন করা হলো ইউনেস্কো সবার প্রথমেই 188 দেশ একসাথে
এতে সমর্থন জানালো। কোনো দেশই এর বিরোধিতা করলো না, এমনকি খোদ পাকিস্তানও না। সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হলো ইউনেস্কো সভায়। পৃথিবীর 28 কোটি মানুষের ভাষা বাংলা। পৃথিবীর 5ম বৃহৎ ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাকে বলা হচ্ছে বিশ্বের 7ম প্রধান ভাষা। কোন ভাষায় কত মানুষ কথা বলে সেই সংখ্যা বিচারে 8ম স্থানে আছে রাশিয়ান ভাষা, এবং রাশিয়ানদের ও বাংলা ভাষীদের জন্মহারে যে পার্থক্য, তাতে করে বাংলা ভাষার এই 7ম স্থান হারানোর কোনো ভয় নেই। 21 মানেই আসছে সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসী বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে ফিরে আসছে। 21 মানেই বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে, শহীদেরা ফিরে ফিরে আসছে। শহীদেরা ফিরে ফিরে আসে তাদের চিরঞ্জীব অস্তিত্ব জানান দিয়ে। তাদেরই চেতনা শব্দে, বর্ণে, গল্পে, আবেগে রূপান্তরিত হয়ে সারা দেশ হতে এসে জমায়েত হতে থাকে বইমেলার বইগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায়, ছড়িয়ে পড়ে দেশময় কাল থেকে কালান্তরে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস মানেই 21শের বইমেলা। আর এবছর এই বইমেলা তার জায়গা বদল করে নতুন আঙ্গিকে বইয়ের পসরা সাজিয়ে বসেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে বইমেলা বাংলা একাডেমির সীমাবদ্ধ চত্বরে সংকুচিত হয়ে পড়েছিল। বইমেলার সম্প্রসারণে লোক সমাগমও অনেক বেড়েছে। একটু ইতিহাস বলি। 1972 সালে 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলার এক টুকরো চটের উপরে 32টি বই সাজিয়ে বইমেলা শুরু করেন। এবছর অর্থাৎ 2015 সালে বইমেলা চলছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে 500টি স্টলের সমন্বয়ে 350টি প্রকাশনা নিয়ে। দূর পরবাসে বসে যখনই বইমেলার কথা ভাবি, একে ঘিরে পুরনো স্মৃতিগুলো যেমন দোলা দিয়ে যায়, সমান্তালে মন ছুটে যায় দেশের পানে। এ যেন দেশের মানুষের প্রতি আপন দেশের উদার আমন্ত্রণ। আজ বাংলারই জলে, বাংলার হাওয়াতে, বাংলাদেশি আজ পদ্ম ফোটাতে। আজ বাংলারই জলে, বাংলার হাওয়াতে, বাংলাদেশি আজ পদ্ম ফোটাতে। বৃষ্টি ফোটা নদীর বুকে, যত্ন হাতে মুকুট গড়ে আর ওই কিশোরী আপন মনে দৌড়ে চলে নদীর ধারে, জলে ভেজে দুঃখ যে তার যায় হারিয়ে কোন জানাতে। আজ বাংলারই জলে, বাংলার হাওয়াতে, বাংলাদেশি আজ পদ্ম ফোটাতে। আজ বাংলারই জলে, বাংলার হাওয়াতে, বাংলাদেশি আজ পদ্ম ফোটাতে।
হাওয়াতে বাংলাদেশি এসো আজ পদ্ম ফোটাতে আজ বাংলারই জলে বাংলার হাওয়াতে বাংলাদেশি এসো আজ পদ্ম ফোটাতে। প্রিয় শ্রোতা, আপনারা টিউন করেছেন 103.1 FM এবং সাউথ অস্ট্রেলিয়ায় বসে রেডিও বাংলা অ্যাডিলেডে শুনছেন বাংলাদেশের অনুরণন। অমর একুশে বইমেলায় অনেক ঘটনাই ঘটে। সেই অনেক ঘটনার একটি ঘটনা লিটল ম্যাগ আন্দোলন। আমার মনে হয় আপনারা অনেকেই জানেন, যৌবনের পতাকাবাহী তরুণেরা নতুন চিন্তা ও চেতনার কেবলায় দ্রোহী ঐক্যতানে লিটল ম্যাগাজিন প্রকাশ করে চলেছে সেই 52 সাল থেকে। কিন্তু এই আন্দোলনে প্রথম ইটটি রেখেছিলেন বাঙালির আর সংস্কৃতির পুরুষ কবি হাসান হাফিজুর রহমান। প্রফেসর ডক্টর হ্যান্স হার্ডার জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির আধুনিক দক্ষিণ এশিয়া ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান। অমর একুশে গ্রন্থমেলায় 2015 উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় অনবদ্য ভাষণ দিয়ে সবাইকে তাক লাগিয়েছিল। ফেসবুকের কল্যাণে তার বক্তব্য শোনার সুযোগ আমাদের মতো আপনাদেরও হয়েছে বোধহয়। হার্ডারের বাংলা অসম্ভব সুন্দর, গোছানো এবং শব্দচয়ন চমৎকার। আমাদের এবং আমাদের সন্তানদের শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে। হ্যাঁ, অবশ্যই বাদল ভাই। একটা প্রজন্ম শেষ হয়ে আসছে, আমরা কি প্রস্তুত দায়িত্ব কাঁধে নিতে? আমরা কি আমাদের সন্তানদের মননে ও মস্তিষ্কে সেই রক্ত ভেজা প্রাণপ্রিয় ভাষার প্রতি ভালোবাসার বীজ বপন করতে পেরেছি? ইংরেজি অবশ্যই গুরুত্বপূর্ণ, নিজ ভাষাকে উপেক্ষা করে নয়। এটি হয়তো অপূর্ব দত্তর লেখাই ছোট্ট হাস্যরসাত্মক ছড়াটিতে উঠে এসেছে। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? দায়িত্বশীল প্রতিটি মা বাবারই উচিত সন্তানদের তাদের মাতৃভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়া। সুন্দর আগামী গান রচিত হবে বাংলায়, বাংলা ভাষায়। বর্তমান প্রজন্মের হাত ধরে এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। একটাই সূর্য, একই দিনের আহ্বান।
বিনম্র প্রতিশ্রুতি কাছ থেকে আর নয় হিংসা বিদ্বেষ। গর্বই দেশ বিভেদ রোদের রশ্মি মুখ চেয়ে আছে ধূসর কুয়াশার অপসরার কাছে। ঝাপটে থাকা মিলনের স্বাদ ঠেকে রাখো, যেন না লাগে কোনো কুনজর। তুমি হৃদয়ে কামনার স্বর, সঙ্গে থাকা সত্যের ডালা নিয়ে রাখো। ভাষা, তুমি বেঁচে থাকো। হারিয়ে যায়নি অমলিন মুখ, জেগে আছে নিয়ে কবির অসুখ। ৬৩-র পর বিরহের গান গেয়ে দেখো। ভাষা, তুমি বেঁচে থাকো। রাজপথে তো ছিল না ধুলি, লেগেছে রক্তে বেদনার গুলি। খেয়ে যাওয়া স্মৃতি, অভাগের দল সোপানে। তুমি তো ছিলে তবুও কাছে, বীর জওয়ানদের হৃদয়ের মাঝে। কেড়ে নিত তারা তোমাকে সেদিন সেখানে। হারিয়ে যায়নি তবুও চলে, আগলে থাকো মায়ের কোলে। ঘুমিয়ে থেকে কিছুটা সময় চেয়ে থাকো। ভাষা, তুমি বেঁচে থাকো। বেঁচে থাকা তুমি কিষানের চোখে, ঘেমে থাকা সব মজুরের বুকে। ঝুটি বাঁধা কোনো মেয়ের চুলে, রাতের আধারে জোছনা দুলে। উঠোনের মাটি শুকিয়ে যেখানে মেলে দেখো। ভাষা, তুমি বেঁচে থাকো। বেঁচে থাকো তুমি কান্নাতেও, জননীর কাঁচা রান্নাতেও, কিংবা সুখের প্রবাহের তরে পরিশেষ সব কথার পরে। শেষ হয়ে তুমি দুই দুয়ারে, হাজার কথার ভিড়ের মাঝে, তোমার আমার নীরের মাঝে। শুকনো পাতার শব্দকলিকে ছুঁয়ে দেখো। ভাষা, তুমি বেঁচে থাকো। প্রিয় শ্রোতা, সুদূর বাংলাদেশ থেকে রেডিও বাংলা অ্যাডিলেডের সাথে যুক্ত আছেন রাইজুল হুদা দীপ্ত। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছিলেন এই কবিতাটি। আমরা তার জন্য পড়ে শোনালাম কবিতাটি। শেষ করবার আগে পড়ে শোনাচ্ছি মর্তুজা বশিরের একটি লেখা। আজকে মনে হয় আমরা খুব বেশি কবিতা পড়েছি, আমি জানি না শ্রোতারা বোর হয় কিনা, তারপরে চেষ্টা করছিলাম আর কি, মানে কিছুটা সেটাই। তো মর্তুজা বশিরের একটি লেখা, একটি বেওয়ারিশ ডায়েরি থেকে। 1952 21শে ফেব্রুয়ারি। সারা শহরটা থমথমে, দোকানপাট কিছু খোলা কিছু বন্ধ। ছাত্ররা জড়ো হয়েছে বিশ্ববিদ্যালয়ের মাঠে। রাস্তায় পুলিশ ট্রাক ভর্তি, তেতে উঠেছে মাথার উপরে, কপালের দুধারের রগ করছে ধপধপ। মুখগুলো সবার উত্তেজনায় চকচকে, চিয়ালগুলো শক্ত হয়ে উঠেছে, চোখে মুখে ঠিকরে পড়েছে প্রশ্নের চিহ্ন। সবাই জানতে চায় কি হবে, কি করবে এখন। 144 ধারা সরকার জারি করেছে, এখন মিছিল করা মানেই 144 ধারা ভাঙা। তাতে আমাদের লাভ হবে না, গন্ডগোলের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সবাই ক্ষেপে উঠেছে শুনে। বিশ্বাসঘাতক, আমরা ফিরবো না। মিছিলের এক পাশে দাঁড়িয়ে ভেবেছি কি করব। আমিও কি এ মিছিলে শরিক হব যদি কিছু হয়। কি করে কখন চিন্তার সমাধান করে টিয়ার গ্যাস থেকে বাঁচবার জন্য আর সবার সঙ্গে পুকুর থেকে রুমাল ভিজিয়েছি টের পাইনি। যখন টের পেলাম, দেখি গেটের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আর অন্যদের সঙ্গে গলা মিলিয়ে আওয়াজ তুলছি, রাষ্ট্রভাষা বাংলা চাই। শুরু হলো টিয়ার গ্যাস ছোড়ার পালা, লং রেঞ্জ। শুধু রাস্তা নয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরেও দৌড়লো বাচ্চা বুড়ো সবাই। কাশলো সমানে খক খক খক। চোখ বেয়ে নেমে আসছে পানি পানি। আহত ছাত্রটির গলা ঠেলে অতি কষ্টে বেরিয়ে আসে একটি শব্দ। কিছুক্ষণ আগে যে রুমালগুলো ভিজিয়েছিলাম প্রত্যেকেই তার মুখে নিংড়ে দেই। আমার বাড়িতে খবর দেবেন। নাম আবুল বরকত, ঠিকানা বিষ্ণুপ্রিয়া ভবন, পল্টন লাইন। শহীদ ভাই আমার, তোমার ঠিকানায় পৌঁছে যাবে আমাদের শ্রদ্ধার ভালোবাসার অর্ঘ্য। ফাগুনের ফুলে ঘ্রাণময় সোনার বাংলায় প্রত্যয় মোড়ানো। আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না। প্রিয় শ্রোতা, শেষ মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি একটি বিশেষ ঘোষণা। আর মাত্র 2 দিন, 2015 সালের অমর 21শে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রায় আগত এবং প্রস্তুত অ্যাডিলেডে বসবাসরত বাংলাদেশিরা দিনটিকে সবটুকু ভালোবাসা ও আবেগ দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করতে। আপনারা জানেন, বিগত 2 বছর ধরে অ্যাডিলেডে আমরা 21শে প্রথম প্রহর রাত 12টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই মিলে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান অমর ভাষা শহীদদের। গত বছর আমরা নির্মাণ করেছি একটি অস্থায়ী শহীদ মিনার এক অস্ট্রেলিয়ান তরুণ জেমসের সাহায্য নিয়ে।
আর এটি অ্যাডিলেড সিটির লাইট স্কোয়ারে প্রতিস্থাপিত হবে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টার পরপর। আর 10টা থেকে 21-এর আনুষ্ঠানিকতা দিয়ে শুরু করে আমরা ঠিক 12টা 1 মিনিটে অর্পণ করব পুষ্পস্তবক। শ্রদ্ধা জানাবো ভাষা শহীদদের। অ্যাডিলেডের সকল বাংলাদেশিগণ, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই সবার সব দেশি বিদেশি বন্ধু পরিবার এবং বিশেষ করে আপনাদের ছোট্ট ছোট্ট সোনামুদিনদের নিয়ে আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে চলে আসুন লাইট স্কোয়ারে 20 ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টার পর। অবশ্যই ফুল আনতে ভুলবেন না। দেখা হবে। আরেকটি ঘোষণাটা আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা তো অলরেডি কংগ্রাচুলেট করলাম বাংলাদেশ দলকে। সে ক্রিকেট নিয়ে আমাদের একটি প্ল্যান আছে, যেটা হচ্ছে যে আমরা সবাই মিলে যদি খেলা দেখার আগে রান্ডেল মল অফ ভিক্টোরি স্কোয়ারে কোথাও আমরা যদি পতাকা ফেস্টুন এবং ব্যান্ড পার্টি নিয়ে যদি একসাথে আমরা মানে মার্চ করে ওভালে যাই, আমার মনে হয় এটা বাংলাদেশ দলকে অনেক বেশি উজ্জীবিত করবে, পাশাপাশি আমাদের আনন্দকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে বলে আমরা মনে করি। আপনারা চোখ রাখুন ফেসবুকে, এটা ডেফিনেটলি আমার মনে হয় আমরা আপডেট করে দিব, ঘোষণা দিয়ে দিব। তবে তার আগে অবশ্যই আমরা মিলবো শহীদ মিনারের বেদিতে, এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। যেতে যেতে আমরা একটি গান শুনে যাই এখন। তোমারে